আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ভোলা জেলায় চরপাতিলা এলাকায়। তো এখানে আসছিলাম বন্যার্থীদের জন্য, আসলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য একটু শুকনো খাবারের ব্যবস্থা করতে। তো এই এলাকায় আসলে কোনো সাইক্লোন সেন্টার নাই, কোনো হাসপাতাল নাই, মাসে একবার ডাক্তার আসে। তারপরে কোনো সিমে নেটওয়ার্ক নাই, তারপরে কোনো ভ্যান নাই, রিক্সা নাই, গাড়ির ব্যবস্থা নাই। তো দ্বীপ অঞ্চল একটা আসলে। তো এলাকায় আসছিলাম শুকনো খাবার নিয়ে। তো দেখলাম একটা বাড়িতে অনেকগুলো পাখি। তো জানতে চাইলাম যে আসলে পাখি কত টাকা করে বিক্রি করেন। তো বললো যে গ্রামগঞ্জে 1000 টাকা আমরা বিক্রি করি। তো পাখি একটা নিতে চাইলাম। তো ওনারা বলছে পাখি নিতে চাইলাম যে কত টাকা দিব। তো ওনারা বললো যে আসলে টাকা দিতে হবে না। তো টাকা দিতে হবে না, এরপরে যাই হোক একটা নিলাম। তো ওনারা আরও কিছু পাখি দিতে চাইলো, মানে আমার ইচ্ছা ছিল যে আসলে একটা পাখি যদি আর 2-3টে পাখি যদি ঢাকায় নিয়ে যেতে পারি। তো ওনারা দিতে চাইলো টাকা ছাড়াই, কিন্তু আসলে মানে আমরা এত দূরে আসলে নিয়ে যাওয়া সম্ভব না, সেই কারণে 2-3টে পাখি নিয়ে নিই। তো বলতে চাই যে আসলে এরা অনেক দরিদ্র, কিন্তু মনের দিক থেকে হয়তো বা অনেক বড়, কারণ তারা একটা পাখি 1000 টাকায় হাটে নিয়ে বিক্রি করতে পারবে। আমরা হয়তো বা একটা পরিবারে 1000 টাকার খাবারও দিতে পারিনি, বাট তারা একটা পাখিতে এমনিতে দিয়ে দিয়েছে, বলছে আরও লাগলে 2-3টে নিয়ে যান। এই যে বিশালত্তা একটা মন। তো অসহায় বা কি গরিব হলেও তাদের যে একটা মন আছে, মানে দেওয়ার মতো সামর্থ্য না থাকলেও তাদের জন্য ত্রাণ বলতে গেলে ভুল। তো তাদের জন্য আসলে একটু শুকনো খাবারের ব্যবস্থা করেছিলাম। তো তারা যেটা প্রমাণ করেছে, তাদের খাবার দিলাম, তারা দিতে চেয়েছে পাখি বিনিময়ে। এই জিনিসটা অনেক ভালো লেগেছে। ধন্যবাদ। এই যে বনটা দেখতে পাচ্ছেন, এই বনের মধ্যে আসলে অনেক হরিণ আছে, লক্ষ লক্ষ হরিণ আছে। তারপরে আরও আছে বানর আছে, অনেক প্রজাতির আসলে পশু পাখি আছে। বনটা অনেক সুন্দর। সুন্দরবন তো আমরা অনেকে গিয়েছি, সুন্দরবনের থেকেও কম সুন্দর না এই বনটায় আসলে। হয়েছে।